প্রথম যে গল্প, আমি ওয়াসিম স্যার এবং আমার পুরো নাম হচ্ছে কে, ওয়াসিম আকরাম, এবং আমি তোমাদের কাছে ওয়াসিম স্যার বায়োলজি নামে পরিচিত। ঠিক আছে, চল প্রথম যে গল্পটা শুরু করব জীবের শ্রেণী। দেখো, আগের দিন পর্যন্ত আমি যে টপিকটা তোমাদেরকে পড়িয়েছিলাম, কি বললাম স্যার, আগের দিন পর্যন্ত আমি তোমাদেরকে যে টপিকটা স্যার পড়িয়েছিলাম, সেখানে স্যার আমরা কোন কনসেপ্ট বলেছিলাম? আমরা বলেছিলাম জীব বৈচিত্র্য সম্বন্ধে। কি বলেছিলাম গো? জীব বৈচিত্র্য সম্বন্ধে, মনে পড়ে? তাহলে জীব বৈচিত্র্যতে আমরা কি দেখেছিলাম? জীব বৈচিত্র্যতে আমরা দেখেছিলাম যে পৃথিবীতে যে সমস্ত জীবগুলো থাকে তাদের মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যটাকে স্যার আমরা কি বলেছিলাম? জীব বৈচিত্র্য বলেছিলাম। ঠিক, এই জীব বৈচিত্র্যকে আমরা স্যার মেনলি 3 ভাগে ভাগ করেছিলাম। যাদের মনে আছে তারা হয়তো বলতে পারবে ক ভাগে ভাগ করেছিলাম গো? 3 ভাগে। এক নাম্বার বলেছিলাম জিনগত বৈচিত্র্য, ঠিক আছে। দ্বিতীয় স্যার বলেছিলাম প্রজাতিগত বৈচিত্র্য, ঠিক আছে। 3 নাম্বার স্যার বলেছিলাম বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। কি বলেছিলাম গো? বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এবার জিনগত, আমি লিখছি না এখানে, কেন এগুলো আমি সব নোট তোমাদেরকে লিখে দিয়েছি, পাঠিয়ে দিয়েছি। জিনগত বৈচিত্র্যতে কি বলেছিলাম? জিনটা হবে স্যার একই না জিন আলাদা? জিন আলাদা কিন্তু স্যার প্রজাতি একই। প্রজাতিতে বলেছিলাম স্যার প্রজাতিও আলাদা, জিনও আলাদা। আর বাস্তুতান্ত্রিকে বলেছিলাম থাকার জায়গা যদি স্যার আলাদা হয়। এই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যকে আমরা আবার স্যার 3 ভাগে ভাগ করেছিলাম। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যকে কয় ভাগে ভাগ করেছিলাম গো? 3 ভাগে। একটা বলেছিলাম আলফা, 2 বলেছিলাম বিটা, এবং 3 বলেছিলাম স্যার কি? গামা। আলফা বলেছিলাম ক্ষুদ্র অঞ্চলের বাস্তুতন্ত্র, বিটাকে বলেছিলাম একাধিক আলফা, এবং গামাকে বলেছিলাম একাধিক আলফা এবং বিটা। তো সবই বুঝলাম, কিন্তু এই জীবের শ্রেণীবিন্যাসের সাথে কনসেপ্টটা কি? এরপর দেখো, এর পরের যে চ্যাপ্টার আমরা পড়েছিলাম, সেই পরের চ্যাপ্টারটা আমরা পড়েছিলাম ট্যাক্সোনমি। ট্যাক্সোনমিতে আমরা 7টা গ্রুপের কথা বলেছিলাম। প্রথমে স্যার বলেছিলাম রাজ্য, তারপর বলেছিলাম স্যার পর্ব, তারপর পড়েছিলাম শ্রেণী, ঠিক আছে, তারপর পড়েছিলাম স্যার বর্গ, তারপর পড়েছিলাম গোত্র, ঠিক আছে, তারপর পড়েছিলাম গণ, লাস্টে আমরা পড়েছিলাম কি গো? প্রজাতি। মনে পড়ছে না? পড়ছে না? তাহলে এই যে 7টা ক্যারেক্টার, এই 7টা আমরা জীব বৈচিত্র্য সম্বন্ধে, মানে জীবের যে শ্রেণীবিন্যাস, সেটা স্যার আমরা পড়েছিলাম। একেবারে ওপরে যেটা ছিল সেটা হচ্ছে স্যার কি? রাজ্য। কি ছিল গো? রাজ্য। তার মানে রাজ্য কথার অর্থ হচ্ছে যে এই জীব জগতের একটা বৃহত্তর অংশ হচ্ছে স্যার কি? রাজ্য। যেমন স্যার আমি যদি একটু সিম্পল ভাবে উদাহরণ দিই, যেমন ধরো মুসলিম কমিউনিটির মধ্যে আমরা যদি ধর্ম নিয়ে একটু স্যার বলি, এখন বাজারে খুব ট্রেন্ডিং চলছে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন, ঠিক আছে, মানে ধর্ম নিয়ে একটা মারামারি চলছে, মজাই লাগছে। কিন্তু ধরো ভালো করে যারা শিক্ষিত লোক তারা কিন্তু মজা নিচ্ছে, বাস্তব কথা, যারা শিক্ষিত লোক তারাই সে আসলে মজা নিচ্ছে। কেন? কেন দেখো, এই যত মূর্খের দলগুলো সব ধর্ম নিয়ে মারামারি, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জন্ম, কিন্তু ওরা বায়োলজিক্যালি সবগুলোই স্যার একই। হৃৎপিণ্ড বলো, হিন্দুদের হৃৎপিণ্ডতে 5টা প্রকোষ্ঠ, মুসলিমদের 4টে, খ্রিস্টানদের 3টে, ইহুদিদের 2টো, এরকম আছে কি? ওদের ব্লাড গ্রুপ আলাদা, এদের ব্লাড গ্রুপ আলাদা, এরকম নাই তো। তার মানে বলো এরা স্যার কি করছে? আসল জায়গাটাকে স্যার ভুলে ধর্ম নিয়ে মারামারি করছে। আমরা করছি না স্যার? না শিক্ষা আছে আমাদের মধ্যে, না জ্ঞান অর্জন আছে, না কিছু আছে, না কিছু আছে, কিছু নাই, মারামারি চোরাই দেখছি, হ্যাঁ না? চলো, এখন স্যার প্রশ্ন হচ্ছে, এখন ধরো আমি যদি মুসলিম কমিউনিটি আন্ডারে দেখি, তাহলে দেখো অনেকগুলো স্যার সিয়া আছে, সুন্নি আছে, শেখ আছে, পাঠান আছে, তাই তো, তারপর সৈয়দ আছে, অনেক টাইটেল আছে। এখন বলো সব টাইটেলের স্যার মূল একেবারে ফাইনাল স্যার কি? মুসলিম। তাহলে মুসলিমটাকে আমি একটা রাজ্য বলতে পারি। তার মানে যতগুলো জীবের গ্রুপ আমি দেখবো, একেবারে ফাইনাল যে গ্রুপ সেটা হচ্ছে স্যার কি? রাজ্য। আশা করছি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। যেমন আমাদের পৃথিবীতে যতগুলো প্রাণী আছে, যেমন মশা, মাছি, আরশোলা, ব্যাঙ, সাপ, টিকটিকি, না না, মানুষের বাচ্চা, কুত্তার বাচ্চা, গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা, যতগুলো প্রাণী আছে সবগুলো একটা রাজ্যতে, সেটা হচ্ছে অ্যানিমেলিয়া বা প্রাণী রাজ্য। কি বললাম গো? প্রাণী রাজ্য। তার মানে এখানে শুধু প্রাণীগুলো সারা ঢুকে আছে। এখন বলো আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, শ্যাওলা, শৈবাল, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, যতগুলো উদ্ভিদের গ্রুপ আছে তাদের রাজ্যটার নাম কি গো? উদ্ভিদ রাজ্য। তাহলে সবগুলো হচ্ছে স্যার কি? এই উদ্ভিদ রাজ্যের আন্ডারে বিভক্ত। বোঝাতে পেরেছি? এখন আমরা আজকে যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে জীবের শ্রেণীবিন্যাস, অর্থাৎ জীবদেরকে কটা গ্রুপে আমরা ভাগ করি এবং তাদের ক্যারেক্টার কি, তাদের আন্ডারে কোন কোন জীবগুলো আছে, তাদের কি বৈশিষ্ট্য, এইটাই হচ্ছে স্যার আজকে কি আমাদের পড়া। আশা করছি আজকের টপিকটা বুঝতে পেরেছো। বলো, কমেন্ট করে জানাও কতজন বুঝতে পেরেছো। এখন প্রথম কাহিনী আমরা স্যার আসবো, এই যে জীবের যে শ্রেণীবিন্যাস আমরা বললাম না, এই জীবের শ্রেণীবিন্যাসে প্রথম যে গল্প, কি বললাম? জীবের শ্রেণীবিন্যাসে তার প্রথম যে গল্প সেটা হচ্ছে, আমরা নিয়ে আসবো একটা বিজ্ঞানীকে। তোমরা খাতা কলম নিয়ে বসো, তোমাদের স্যার কি হবে? সুবিধা হবে। তাহলে একটা বিজ্ঞানীর নাম নিয়ে আসবো, যেটা হচ্ছে অ্যারিস্টটল। বানানগুলো স্যার মনে রাখবে, নামগুলো স্যার মনে রাখবে, এগুলোই স্যার পরীক্ষাতে পড়বে, যেগুলো আমি নামগুলো স্যার লিখে দিচ্ছি। তাহলে প্রথম বিজ্ঞানীর নাম হচ্ছে স্যার কি? অ্যারিস্টটল। ঠিক আছে, অ্যারিস্টটল, ট ট ট ট নয়, অ্যারিস্টটল। এখন বুঝো,
এই অ্যারিস্টটল স্যার কি করেছিল যে জীবের যে রাজ্য, জীবের যে শ্রেণীবিন্যাস, একে স্যার কটা গ্রুপে ভাগ করেছিল জানো? একে দুটো গ্রুপে ভাগ করেছিল। প্রথম কটা গ্রুপে ভাগ করেছিল? দুটো গ্রুপে। একটা ছিল স্যার উদ্ভিদ রাজ্য, ঠিক আছে, আর পরের যে বলেছিল সেটা ছিল স্যার কি প্রাণী রাজ্য, ঠিক আছে। তাহলে অ্যারিস্টটল স্যার কটা গ্রুপে ভাগ করলো জীবগুলোকে? দুটো গ্রুপে। একটা হচ্ছে উদ্ভিদ রাজ্য, দুই হচ্ছে স্যার কি প্রাণী রাজ্য। বোঝাতে পেরেছি? তাহলে উদ্ভিদের গ্রুপ আমি জানি, প্রাণীর গ্রুপ আমি জানি। এবারে প্রত্যেকটা গ্রুপ সম্বন্ধে আমি কিন্তু তোমাদেরকে জানাবো একটু পরে, ধীরে ধীরে জানাবো। দ্বিতীয় দ্বিতীয় একটা বিজ্ঞানী, এরপরে একটা বিজ্ঞানী এলো, কে গো? আর্নেস্ট হেকেল। কে নাম গো? আর্নেস্ট হেকেল। কত খ্রিস্টাব্দে এলো? সেটা হচ্ছে 1866 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে গো? সালটা মনে রাখবে স্যার, 1866 খ্রিস্টাব্দে। ও এসে বলছে অ্যারিস্টটল ভাইপো দুটো নয় তিনটে গ্রুপ হবে। কটা গ্রুপ হবে গো? তিনটে গ্রুপ হবে। প্রথম যে গ্রুপ সেটাকে তুমি দাও উদ্ভিদ রাজ্য, কোনো সমস্যা নাই। তাহলে প্রথমটাকে দাও স্যার কি গো? উদ্ভিদ রাজ্য। আমি আর রাজ্যগুলো লিখছি না, হ্যাঁ, টাইম নষ্ট হচ্ছে। পরেরটাকে দাও প্রাণী রাজ্য, ঠিক আছে, মানে রাজ্য কমন। তাহলে বলো অ্যারিস্টটল উদ্ভিদ এবং প্রাণী বলেছিল, আর্নেস্ট হ্যাকেল বলছে উদ্ভিদ রাজ্য প্রাণী রাজ্য, ঠিক আছে ভাইপো। আর একটা গ্রুপকে ঢোকাও, সেটা হচ্ছে প্রোটিস্টা। নামটা মনে রাখবে, কি গো? প্রোটিস্টা। তাহলে বলো, তাহলে প্রোটিস্টা স্যার কোনগুলো? আদ্য প্রাণীগুলো। স্যার আদ্য প্রাণী স্যার কোনগুলো? যেমন স্যার অ্যামিবা, ক্রাইসামিবা, ঠিক আছে। তাহলে এগুলো। এখন স্যার বলো, আমাকে যদি স্যার প্রশ্ন দেয় আর্নেস্ট হেকেল কোন রাজ্যের আবিষ্কর্তা করেন বা নতুন কোন রাজ্য আবিষ্কার করে, তাহলে তুমি স্যার কি বলবে? প্রোটিস্টা। মনে থাকবে তো? চারটে অপশন দিয়ে দিল, উদ্ভিদ রাজ্য, প্রাণী রাজ্য, প্রোটিস্টা, মনেরা। স্যার কোনটা হবে? প্রোটিস্টা। তাহলে আর্নেস্ট হেকেল কি করে নতুন অ্যাড করে, সেটা হচ্ছে স্যার কি গো? প্রোটিস্টা, ঠিক আছে। পরের আরেকটা বিজ্ঞানী এলো, পরের বিজ্ঞানীর নাম হচ্ছে কোপল্যান্ড। কি নাম গো? কোপল্যান্ড। কোপল্যান্ড আবার আর্নেস্ট হেকেলকে বলছে, আর্নেস্ট হেকেল স্যার কথা বলছিল উদ্ভিদ রাজ্য, প্রাণী রাজ্য, প্রোটিস্টা। কোপল্যান্ড বলছে ভাইপো আর্নেস্ট হেকেল এটা তিনটে হবে না, এটা চারটে হবে। কি কি গো? তাহলে কোপল্যান্ড কি বলছে? স্যার কোপল্যান্ড কত খ্রিস্টাব্দে করেছিল? 1938 খ্রিস্টাব্দে। সালটাও মনে রাখবে। তাহলে প্রথমটা ছিল উদ্ভিদ রাজ্য, ঠিক। দ্বিতীয়টা ছিল স্যার প্রাণী রাজ্য, যেটা আমার বলেছে অ্যারিস্টটল। তৃতীয়টা হচ্ছে স্যার প্রোটিস্টা। প্রোটিস্টা স্যার কে বললো? আর্নেস্ট হেকেল। এবার কোপল্যান্ড একটা নতুন অ্যাড করছে। কোপল্যান্ড বলছে শোনো শোনো, আর একটা অ্যাড হবে, সেটা হচ্ছে মনেরা। কি বললাম গো? মনেরা। এখন স্যার প্রশ্ন হচ্ছে মনেরা কোনগুলো? মনেরা হচ্ছে স্যার ব্যাকটেরিয়া গুলো। কি বললাম গো? ব্যাকটেরিয়া গুলো। কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ না? তার মানে বলো কোপল্যান্ড কোন রাজ্যের আবিষ্কর্তা স্যার? কি হবে? মনেরা। মনে থাকে জানো স্যার? আর্নেস্ট হেকেল, প্রোটিস্টা, ঠিক আছে। এতদূর পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ না বলে না? পরে আর একটা বিজ্ঞানী এলো, এরপরে এরপরে আর একটা স্যার বিজ্ঞানী এসে বলছে শোনো, পেজ প্রচুর। পরে আর একটা বিজ্ঞানী এলো, কোপল্যান্ডের পরে আর একটা বিজ্ঞানী এলো, সেটার নাম হচ্ছে স্যার কি? হুইটেকার বা হুইটকার কেউ কেউ বলে। এই হুইটকার বা হুইটেকার স্যার কত সাল বলছে? 1969 খ্রিস্টাব্দে। কাকে বলছে? কোপল্যান্ডকে বলছে ভাইপো তুমি তো চারটে করেছিলে, আর একটা অ্যাড করে দাও না, যা আমার খাতিরে, আমার নামটা একটু হয়। তাহলে কর, আমার বাপের কি। তাহলে প্রথমটা ছিল উদ্ভিদ রাজ্য, পরেরটা ছিল প্রাণী রাজ্য, পরেরটা ছিল স্যার কি? প্রোটিস্টা, পরেরটা হয়ে গেল স্যার মনেরা। এবার হুইটেকার বলছে স্যার আর একটা অ্যাড কর। কি সেটা? যেটা অ্যাড করবি সেটা কর ছত্রাক। এখন তুমি বলো ছত্রাক মানে বোঝো? ছত্রাক স্যার কোনটা? ছত্রাক হচ্ছে স্যার ব্যাঙের ছাতাগুলো আমরা দেখি না, মাশরুম খাই না, এগুলো হচ্ছে স্যার কি? আমাদের ছত্রাক। এবার তোমাকে আমি ওয়ান শটে বলে দিই, উদ্ভিদ এবং প্রাণী রাজ্য করে স্যার কি? অ্যারিস্টটল। শর্টকাট অ্যারিস্টটল। প্রোটিস্টাকে স্যার কে অ্যাড করলো? বলো প্রোটিস্টাকে স্যার কে অ্যাড করলো? প্রোটিস্টাকে স্যার অ্যাড করলো আর্নেস্ট হেকেল। আর্নেস্ট হেকেল, মনে থাকে যেন, ঠিক আছে। স্যার মনেরাকে কে অ্যাড করলো? কোপল্যান্ড। মনেরাকে স্যার কে অ্যাড করলো গো? কোপল্যান্ড, ঠিক আছে। আচ্ছা ছত্রাকে কে অ্যাড করলো গো? হুইটেকার। এটা একটা স্ক্রিনশট নাও, আমি ভদ্রভাবে দাঁড়িয়ে আছি, নাও স্ক্রিনশট। নিয়েছো? ভালো লাগছে আমাকে দেখতে? দাঁড়াও, হ্যাঁ স্ক্রিনশট নিয়েছো? বলে না, এটা স্ক্রিনশট নিয়েছো?
কিচিক করে নিয়েছো? কিচিক করে আওয়াজ হয় কার মতো? পুষ্পা 2 এর মতো। ঠিক আছে, এবার বলো এতদূর পর্যন্ত ক্লিয়ার না ডাউট আছে? একটু জানাও। এরপরে স্যার আমরা কি পড়বো? এরপরে স্যার আমরা পড়বো এক এক করে স্যার ভাগ করবো। এই যে যতগুলো ভাগ পড়লাম এক এক করে পড়বো। এবার বোঝো জীবের শ্রেণী বিন্যাসে, কি বললাম গো? জীবের শ্রেণী বিন্যাসে। তাহলে আমি যদি আলটিমেটলি স্যার তোমাকে দেখাই, তাহলে কটা রাজ্য হইলো স্যার? 1 নম্বরে বোঝো, প্রথমে স্যার আমি বলি মনেরা। কি বলি গো? মনেরা। ঠিক আছে, দ্বিতীয় স্যার হচ্ছে কি? প্রতিষ্ঠা। ঠিক আছে, তৃতীয় হচ্ছে স্যার কি? ছত্রাক। চতুর্থ হচ্ছে স্যার কি? উদ্ভিদ রাজ্য। ঠিক আছে, আর পঞ্চম হচ্ছে স্যার কি? প্রাণী রাজ্য। এবার আমি তোমাদেরকে একটু কনসেপ্টটা ক্লিয়ার করি। জীবের শ্রেণীবিন্যাস চ্যাপ্টার, তার মানে কিন্তু 5টা নয় স্যার। কনসেপ্ট যেন ক্লিয়ার থাকে। জীবের শ্রেণীবিন্যাসে এই 3টিকে একসাথে রাখা হয়েছে। তার মানে মনেরাকে রাখা হয়েছে, প্রতিষ্ঠাকে রাখা হয়েছে, ছত্রাকে। তার মানে এইটাকে আমি মানে চ্যাপ্টার যদি বলি, তাহলে এটা হচ্ছে স্যার জীবের শ্রেণীবিন্যাস। মানে এটা হচ্ছে একটা চ্যাপ্টার। কনসেপ্ট ক্লিয়ার? এটা হচ্ছে কি গো? একটা চ্যাপ্টার। উদ্ভিদ রাজ্য হচ্ছে স্যার সেকেন্ড চ্যাপ্টার, আর প্রাণী রাজ্য হচ্ছে স্যার কি? থার্ড চ্যাপ্টার। এখন মানে স্যার ব্যাপারটা বুঝলাম না। মানে আমি যদি স্যার বইয়ের ভিত্তিতে বলি, চ্যাপ্টার ভাগ করার ভিত্তিতে বলি, তাহলে আমাদের এরকম 3টে চ্যাপ্টারে ভাগ করা আছে। যদি সময় থাকে আমি পরপর 5টা বলে দেবো, কিন্তু 1 ঘন্টার ক্লাস হয় না। মনে রাখাই 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। প্রতিষ্ঠায় 1.5 থেকে 2 ঘন্টা লাগবে, ছত্রাকে 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। তাই আমাদের সময় নাই, ওই জন্য আমরা ওয়ান শটে ছোট ছোট করে স্যার প্রথমেই যে গ্রুপটা পড়বো সেটা হচ্ছে মনেরা। তাহলে প্রথম যে ক্যারেক্টারটা আমরা পড়বো তাহলে প্রথম যে গ্রুপটা স্যার আমরা পড়বো, কি বললাম গো? প্রথম যে ক্যারেক্টারটা আমরা পড়বো, কি বললাম স্যার? প্রথম যে ক্যারেক্টারটা পড়বো সেটা হচ্ছে কি গো? মনেরা। তাহলে মাথার উপরে হেডিং করো মনেরা। তাহলে মাথার উপরে হেডিং স্যার কি করলাম? মনেরা। মনেরার ক্যারেক্টার গুলো বোঝো। প্রথম যে ক্যারেক্টার, এরা হয় স্যার আণুবীক্ষণিক। কি হয় গো? এরা হয় আণুবীক্ষণিক। ঠিক আছে, বোঝাতে পারছি না? আণুবীক্ষণিক মানে স্যার কি? এদেরকে খালি চোখে দেখা যায় না। এদেরকে কি হয় না গো? খালি চোখে দেখা যায় না, এদেরকে মাইক্রোস্কোপের সাহায্যে দেখতে হয়। তাহলে এখানে স্লাইড রাখবে তুমি, এখানে স্যার চোখ রাখবে। আমি এটা কিন্তু দেখা হয়তো তোমাদেরকে একদিন বলেছিলাম। তাহলে এই যে মাইক্রোস্কোপ, এই মাইক্রোস্কোপের সাহায্যে এদেরকে দেখা হয়। এই জন্য স্যার একে আমরা কি বলবো গো? আণুবীক্ষণিক বলবো। কনসেপ্ট ক্লিয়ার না ডাউট আছে? দ্বিতীয় প্রাণী, এদের যে নিউক্লিয়াস, এদের নিউক্লিয়াস থাকে না, কি থাকে? নিউক্লিয়েড থাকে। কি বললাম গো? নিউক্লিয়েড থাকে। এখন তুমি বলবে স্যার নিউক্লিয়েটটা কি? মানে এদের যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের 4টে অংশ থাকে না। ব্যাপারটা বোঝো। একটা নর্মালি, আমি আগের দিন হয়তো তোমাদেরকে বলেছিলাম যে একটা নিউক্লিয়াসের 4টে অংশ থাকে নর্মাল কেসে। একটা হচ্ছে নিউক্লিয়, আমি শুধু নি ফর নিউক্লিয়, ঠিক আছে? নিউক্লিয় পর্দা থাকে, ঠিক আছে? নর্মালি নিউক্লিয় স্যার জালিকা থাকে। 3 নাম্বার নিউক্লিয় রস থাকে বা নিউক্লিয় প্লাজমা থাকে, ঠিক আছে? 4 নাম্বার স্যার কি? নিউক্লিয় লাস থাকে। তাহলে এটা হচ্ছে একটা ইউক্যারিওটিক কোষের গল্প। কিন্তু এদের নিউক্লিয়েড থাকে, তার মানে তার এদের নিউক্লিয় পর্দা থাকে না, এদের নিউক্লিয় লাস থাকে না। তার মানে এদের নিউক্লিয়াসে কেবলমাত্র নিউক্লিয় জালিকা এবং নিউক্লিয় প্লাজম থাকে। এই জন্য এদের কোষটা হচ্ছে নিউক্লিয় এড। তার মানে বলো নিউক্লিয় এড মানে এদের যে কোষ, এটা হচ্ছে প্রোক্যারিওটিক। তার মানে এদের যে কোষ সেটা হচ্ছে স্যার কি? প্রোক্যারিওটিক। মানে 4টেই যদি থাকে, ব্যাপারটা বোঝো, 4টে আছে, তীর চিহ্ন 4টেই দিচ্ছি, তার মানে স্যার কি? ইউক্যারিওটিক। ঠিক আছে, কিন্তু এদের বলো এদের কি 4টেই থাকে? থাকে না। এই জন্য এদের 3টে থাকে, 2টো থাকে, নিউক্লিয় জালিকা থাকে এবং নিউক্লিয় প্লাজমা বা রস থাকে। এই জন্য এদেরকে স্যার আমরা কি বলবো? নিউক্লিয় এড বলবো। বোঝাইতে পারছি না? পরের 3 নাম্বার ক্যারেক্টার বোঝো। এদের যে ডিএনএ থাকে, সেই ডিএনএ হচ্ছে প্রোটিন বিহীন। তার মানে বোঝো এই যে নিউক্লিয় জালিকা যদি সব দেখি, তার মানে ওদের যে ডিএনএ হবে, আমি আর নিউক্লিয়াস ছবি আঁকছি না, ডিএনএটা হয় যেমন কি গো? প্রোটিন বিহীন। ঠিক আছে, এখন বলো ডিএনএ যদি প্রোটিন বিহীন হয়, এদের যে ক্রোমোজোম, এই ক্রোমোজোমকে স্যার কি বলা হয়? প্রো ক্রোমোজোম বলে। কি বলে গো? প্রো ক্রোমোজোম বলে। এবার আমি তোমাকে এখানে একটা কথা বলি, দেখো নর্মালি আমরা স্যার মানে মোবাইলের ক্ষেত্রে যদি দেখি, প্রো কথার অর্থ হচ্ছে আমরা আপডেট ভাবি। 14 প্রো ম্যাক্স, আগে ছিল 14 ম্যাক্স, পরে ছিল 14 প্রো ম্যাক্স। তার মানে প্রো মানে অ্যাডভান্স বুঝি, কিন্তু বায়োলজিতে প্রো কথার অর্থ হচ্ছে আদি। তার মানে প্রথম দিকের যে ক্রোমোজোম সেটা ছিল স্যার কি? প্রো ক্রোমোজোম। কেন প্রো ক্রোমোজোম? এদের যে ডিএনএ, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, সেখানে কোন রকম প্রোটিনের স্তর ছিল না। এই জন্য এদের ক্রোমোজোমটা স্যার কি গো? প্রো ক্রোমোজোম। বোঝাইতে পেরেছি না পারিনি? এতদূর পর্যন্ত ক্লিয়ার? বোঝাইতে পারলাম? হ্যাঁ না? ঠিক আছে, বোঝাইতে পেরেছি গো? ঠিক আছে, মোটামুটি এই কয়েকটা ক্যারেক্টার আমি বললাম, আরো অনেক স্যার ক্যারেক্টার আছে, এই মুহূর্তে আমি তোমাদেরকে দিচ্ছি। এবার যেটা আমার খুব দরকার, না বললেই নয়, না বললে স্যার পাপ হবে বিশাল, সেটা স্যার আমি বুঝি। এবার বলো
তাহলে মনেরা যে রাজ্য, এই খাতাটা স্যার একটু বার করবে। হ্যাঁ, মনেরা হচ্ছে স্যার কি গো, রাজ্য। ঠিক আছে, এই মনেরা রাজ্যের কিছু স্যার শ্রেণী আছে, উপরাজ্য আছে। কি বললাম স্যার? তাহলে মনেরা রাজ্য, এর স্যার কটা উপরাজ্য, এখানে তাহলে পয়েন্ট করো উপরাজ্য। এটা আমি বলবো, তোমরা খাতায় লেখো। ঠিক আছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, খাতায় লেখো, তাহলে তোমাদের স্যার সুবিধা হবে, পড়তে স্যার সুবিধা হবে। ঠিক আছে, এখন বোঝো স্যার উপরাজ্য কি। এক নাম্বার যে উপরাজ্য সেটা ছিল স্যার অর্কি ব্যাকটেরিয়া। কি বললাম স্যার? অর্কি ব্যাকটেরিয়া। তাহলে এক নাম্বার উপরাজ্য হচ্ছে অর্কি ব্যাকটেরিয়া, অর্কি ব্যাকটেরিয়া। দেখো এগুলোতে প্রচুর স্যার ছবি টবি আছে। ঠিক আছে, আমার উচিত ছিল এগুলোতে ছবি দেখিয়ে তাদের ক্যারেক্টার দেখিয়ে তোমাদের সামনে উপস্থাপন করা। তবে 1 ঘন্টার ক্লাসে স্যার এই 3টে গ্রুপ শেষ করা খুব চাপে। ঠিক আছে, এই মনেরা যদি স্যার মোটামুটি 2 ঘন্টা পড়া যেত মনেরাতেই, আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি ছবি দেখে ইয়ে করে একদম তোমাদের মাথার মধ্যে ঢুকে দিতাম, কিন্তু এত স্যার সময় নাই। ঠিক আছে, আমরা মোটামুটি স্যার বলছি। তাহলে 1 নম্বর উপরাজ্য স্যার কি নাম বললাম? অর্কি ব্যাকটেরিয়া। এই অর্কি ব্যাকটেরিয়ার আন্ডারে 3টে আমার বিভাগ আছে। কটা বিভাগ আছে গো? 3টি। একটু স্যার লিখবে, কটা বললাম স্যার? 3টি। 1 নম্বর যেটা ভাগ সেটা হচ্ছে মিথানোজেন। কি বললাম গো? 1 নম্বর হচ্ছে মিথানোজেন। এটা কিন্তু জটিল আছে। হ্যাঁ, তাহলে 1 নম্বর হচ্ছে স্যার কি? মিথানোজেন। এখন তার প্রশ্ন হচ্ছে স্যার মিথানোজেন একটা এক্সাম্পল দেন। মিথানোজেন গ্রুপের একটা এক্সাম্পল যদি বলি, অবশ্যই স্যার মনে রাখবে সেটা হচ্ছে মিথানোকক্কাস। কি বললাম গো? মিথানোকক্কাস। তাহলে বলো মিথানোজেন্সের এক্সাম্পল স্যার কি হয়ে গেল? মিথানোকক্কাস। ঠিক আছে, দ্বিতীয় স্যার গ্রুপটার নাম কি বা দ্বিতীয় শ্রেণীটার নাম কি? সেটা হচ্ছে হ্যালোফাইল। কি বললাম গো? হ্যালোফাইল। হ্যালোফাইল। এই হ্যালোফাইলস এর স্যার উদাহরণ কি? তাহলে দ্বিতীয় গ্রুপের নাম কি হয়ে গেল গো? হ্যালোফাইল। এই হ্যালোফাইলস এর উদাহরণ হচ্ছে হ্যালো ব্যাকটেরিয়া। কি বললাম গো? হ্যালো ব্যাকটেরিয়া। মনে থাকে যেন, জটিল আছে, পড়তে ভালো লাগবে না, তবু বলছি বোরিং চ্যাপ্টার এটা। ক্লাস 11-12 এর মধ্যে সবচেয়ে বোরিং হচ্ছে এই পোর্শনটা। পরের যেটা হচ্ছে থার্মো অ্যাসিডোফাইলস। পরের গ্রুপটার নাম স্যার কি? থার্মো অ্যাসিডোফাইলস। থার্মো অ্যাসিডোফাইল। থার্মো অ্যাসিডোফাইলস এর স্যার এক্সাম কি? এক্সাম্পল হচ্ছে স্যার থার্মোপ্লাজমা। কি বললাম গো? থার্মোপ্লাজমা। তাহলে বলো এটা গেল স্যার একটা উপরাজ্য। তাহলে মনের আর কটা উপরাজ্য বললাম গো? এখনো পর্যন্ত টোটাল হচ্ছে 2টো, তার মধ্যে এখনো পর্যন্ত স্যার বললাম একটা উপরাজ্য, তার আন্ডারে স্যার বললাম অর্কি ব্যাকটেরিয়া। এবার বোঝো দ্বিতীয় উপরাজ্য। তাহলে উপরাজ্য 2। কি বললাম? উপরাজ্য। তাহলে দ্বিতীয় উপরাজ্যটা স্যার নাম কি? তাহলে প্রথমটা ছিল স্যার অর্কি ব্যাকটেরিয়া, দ্বিতীয় উপরাজ্য স্যার হচ্ছে ইউ ব্যাকটেরিয়া। কি বললাম গো? ইউ ব্যাকটেরিয়া। এবার বোঝো এই ইউ ব্যাকটেরিয়া উপরাজ্যের আন্ডারে, দেখো যেমন অর্কি ব্যাকটেরিয়া উপরাজ্যের আন্ডারে 3টে ভাগ ছিল, তাহলে দ্বিতীয় যেটা বললাম স্যার ইউ ব্যাকটেরিয়া। তাহলে ইউ ব্যাকটেরিয়ার আন্ডারে আমার উপরাজ্য। ঠিক আছে, উপরাজ্যের আন্ডারে অনেকগুলো স্যার শ্রেণী আছে। ঠিক আছে, এক এক করে আমি সেটা বলি। প্রথম যে গল্প সেটা হচ্ছে ব্যাকটেরিয়া। প্রথম যে গল্প সেটা কি গো? ব্যাকটেরিয়া। এখন বলো ব্যাকটেরিয়া স্যার বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া আছে। ব্যাকটেরিয়া স্যার কি আছে? বিভিন্ন রকমের কি গো ব্যাকটেরিয়া আছে। যেমন ভিব্রিও কলেরি বলতে পারো। কি বললাম গো? ভিব্রিও কলেরি। অনেক ব্যাকটেরিয়া আছে। আমরা স্যার এই ব্যাকটেরিয়া সম্বন্ধে একটু তোমাদেরকে তথ্য দেবো। ঠিক আছে, পরের ব্যাকটেরিয়া আছে, কেউ যেন একটু বললে স্যার সায়ানো, কেউ যেন বললেন না নীলাভ সবুজ শৈবাল, একদমই সে বুদ্ধিমান খুব। পরের যেটা সেটা হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া। কি বললাম গো? সায়ানো ব্যাকটেরিয়া। তাহলে সায়ানো ব্যাকটেরিয়া। ঠিক আছে, তাহলে এই সায়ানো ব্যাকটেরিয়া স্যার কি? এর উদাহরণ হচ্ছে কি? নষ্ট। কি বললাম গো? নষ্ট। ঠিক আছে, আরো অনেক 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 গল্প আছে। ঠিক আছে, পরের উদাহরণ হচ্ছে স্যার কি? মাইকোপ্লাজমা। কি বললাম গো? মাইকোপ্লাজমা। ঠিক আছে, এবার বলো মাইকোপ্লাজমার স্যার উদাহরণ আমরা স্যার কি লিখবো? মাইকোপ্লাজমা নিউমোনি। কি লিখবো গো? মনে রাখবে মাইকোপ্লাজমা নিউমোনি। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার। পরের যে স্যার গ্রুপ সেটা হচ্ছে স্যার কি? অ্যাক্টিনোমাইসিটিস। কি বললাম গো? অ্যাক্টিনোমাইসিটিস।
কি বললাম? অ্যাক্টিনোমাইসিটিস। তাই অ্যাক্টিনোমাইসিটিসের উদাহরণ স্যার কি হবে গো? অ্যাক্টিনোমাইসিটিসের উদাহরণ হবে স্টেপটোমাইসিস গ্রেসিয়াস। স্যার কি বলছেন স্যার? বুঝতে পারছি না স্যার, ভালো লাগে না স্যার, এতটা মনে রাখতে পারছি না স্যার। মনে রাখতে হবে, কারণ দুদিন পর তুমি ডাক্তার হবে, তুমি ইঞ্জেকশন দেবে, এক জায়গায় ইঞ্জেকশন ভর্তি অন্য জায়গায় ভর্তি দেবে, বুঝছো? ঘেমে যাচ্ছি আমি, ঠিক আছে? আজকে তো ঘামছি কেন রে? ঘামা হচ্ছে মরার লক্ষণ, জানিস? আমি মরে টরে যাবো নাকি রে? খুব টেনশন রে। কি বললাম গো? ফ্যান চলছে তবু। অ্যাক্টিনোমাইসিটিস, তাহলে অ্যাক্টিনোমাইসিটিসের উদাহরণ স্যার কি? স্টেপটোমাইসিস গ্রেসিয়াস। ভালো তো বোঝো, স্টেপটোমাইসিস গ্রেসিয়াস। ঠিক আছে, বোঝাতে পেরেছি স্যার। পরের গ্রুপটা কি? পরের গ্রুপটা হচ্ছে স্যার স্পাইরোকিটিস। কি বললাম গো? স্পাইরোকিটিস। স্পাইরোকিটিস, এই স্পাইরোকিটিসের স্যার উদাহরণ কি? স্পাইরোকিটিসের উদাহরণ হচ্ছে স্যার বোরেলিয়া। কি বললাম গো? বোরেলিয়া। লাস্ট যে গ্রুপটা স্যার আমরা পড়বো সেটা স্যার স্পাইরোকিটিসের পরের যে গ্রুপটা পড়বো সেটা হচ্ছে কি? রিকেটসিয়া। কি বললাম গো? রিকেটসিয়া। রিকেটসিয়া। এবার বুঝো স্যার, রিকেটসিয়ার উদাহরণ কি স্যার? রিকেটসিয়া টাইফি। উদাহরণ হচ্ছে স্যার কি? রিকেটসিয়া টাইফি। আমার গল্প ফুরাইলো, নটগাছটি বুড়াইলো। এই নটগাছ বুড়াইলি কেন? ছাগলে মুড়িয়ে খাই কেন? এই ছাগল খাস কেন? মনিবে ঘাস খেতে দেয় না কেন? এ মনিব ঘাস খাস খেতে দিস না কেন রে? এতদূর পর্যন্ত ক্লিয়ার? যে গ্রুপটা আমি, যে ছকটা আমি তোমাদেরকে বোঝাইলাম, আশা করছি আমার দৃঢ় বিশ্বাস তোমাদের কাউরির মনে থাকবে না। তবু স্যার কি লিখলাম? স্যার ব্যাকটেরিয়া এক্সাম তো বুঝতে পারছি না, কোনো টেনশন নাই রিমি, তোমার জন্য আমি জান দিয়ে দেবো। ব্যাকটেরিয়া নিয়ে ডিটেলস পড়াবো, টেনশন নিও না, শুধু ওয়েট কর। তুমি বুঝতে পারবে না, বুঝতে হবে না। এটা যে ভিব্রিও কলেরি, ভায়াসি বাইরে ফেলা হাসি, ও ভিব্রিও কলেরি। কিন্তু তুমি যেহেতু আমাকে অনুরোধ করছো, বুঝতে পারিনি, তোমাকে ডিটেলস বোঝানোর দায়িত্ব আমার। দাঁড়াও রিমি, তুমি পালিয়ে যাও না। থ্যাংক ইউ। কি শ্রাবণী এবার কি করছিল? থ্যাংক ইউ কেন বলছি শ্রাবণীকে? ভিডিও কলেরই, আচ্ছা হ্যাঁ থ্যাংক ইউ মমিতা। আর আমি যে এত করে পড়াচ্ছি আমাকে বলছি না থ্যাংক ইউ ওয়াসিম স্যার। মমিতা শুধু বানানটা লিখে দিচ্ছে ভিডিও কলেরি, থ্যাংক ইউ মমিতা। বারে এই থ্যাংক ইউ শ্রাবণী, মমিতা, এই তো নিয়ত। আর আমি যে তখন থেকে চেঁচিয়ে বললাম, আমাকে একবার বলি না থ্যাংক ইউ ওয়াসিম স্যার, দারুণ পড়াইছেন। বলি নবীনতা, ল্যাক্টোব্যাসিলাস স্ট্রেপ্টোকক্কাস হলো ব্যাকটেরিয়ার উদাহরণ। আরে নবীনতা দাঁড়াও, তুমি বলে দিলে লোকে তো তোমার কাছে পড়তে চলে যাবে। আমি বলছি তো, ঠিক আছে একটু দাঁড়ান, দাঁড়িয়ে আছি, 1 ঘন্টা থেকে দাঁড়িয়ে আছি। হয়েছে হয়েছে, লেখা হয়েছে সবার? বলে না মিলে তুমসে বিছড়তে মেরে সাজন মুঝে হসতে তুমি মেরে সাজন হয়েছে হয়েছে। ওই থ্যাংক ইউ ওয়াসিম স্যার। হ্যাঁ নবীনিতা, এই না হলো, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, আপনাকে অনেক 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 থ্যাংক ইউ। ঠিক আছে, দারুণ পড়াচ্ছে। এই এমনি করে একটু পাম মারবি তবে ভালো হবে, বুঝতে পারছিস তো? তোরা যে বলছিস মন থেকে বলে না ঠিক বলে, যে বলছি মানে মনটা একটু, নাম করলে সবাইকে ভালো লাগে বুঝলি? হ্যাঁ এই যে নাম করছিস কত ভালো লাগছে বলতো, জোসে জোসে সারাট করে দেবো। চলো, দারুণ পড়াচ্ছেন, এই তো বাহ। হয়নি স্যার, এ রিমি তোর কি হয়নি রে? স্যার এসে SPA স্পাইরো, ওটা উচ্চারণটা বলুন। কিসের স্পাইরো গো? স্পাইরো স্পাইরো কই? স্পাইরো স্পাইরো কই? কোথায় পড়েছি? স্পাইরো পড়েনি তো, স্পাইরো তো পড়া পড়ে কই রে? কোনটা স্পাইরো? মাঝে দেখে একে কেউ বলছে 50-50 হবে, এভাবে বলে থ্যাংক ইউ রাখি। ও এটা এটা স্পাইরোকিটিস। স্পাইরো কয় আসছে, টয় সিদ্ধান্ত তো, এটা ফিটিস হয়ে গেছে। এই যা কটা কি হয়ে গেছে গো, ফন হয়ে গেছে। রিমি আমার বলছে ফিটিস, কিন্তু এটা ফিটিস নয়, কিটিস। স্যার একটু সরে যান, আপনি লেখা দেখা যাচ্ছে না, সরবো না, যা পারিস কর। এই দে অমরেন্দ্র বাহুবলী, দেখো আমি তাহলে জল খেয়ে আছি একটু। এত তো ক্লিয়ার?
এরপর আমরা খাস করে যেটা স্যার পড়বো সেটা হচ্ছে স্যার কি, খাস করে যেটা আমরা স্যার পড়বো সেটা হচ্ছে ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াটা আমাদের স্যার জানার দরকার, কেন ব্যাকটেরিয়া সম্বন্ধে তো অনেক তথ্য তোমাদের জেএনএম এনএম ঠিক আছে জেনপা প্যারামেডিক্যাল আছে। তাহলে আমি স্যার ব্যাকটেরিয়া সম্বন্ধে মাথার উপরে শুধু ব্যাকটেরিয়া, বাকিগুলো না স্যার, তাহলে মাথার উপরে হেডিং করবো ব্যাকটেরিয়া। এবার বলছো এই ব্যাকটেরিয়া স্যার অনেকগুলো ভাগ আছে, তবে আমাদের স্যার যেটুকু না জানলে নয় সেটুকু স্যার আমি তোমাকে জানাবো। প্রথম যে গল্পটা পড়বো 1 নম্বরে সেটা হচ্ছে স্যার রঞ্জকের ভিত্তি। রঞ্জকের ভিত্তিতে ব্যাকটেরিয়াকে স্যার কয় ভাগে ভাগ, ঠিক আছে, মানে রঞ্জকের ভিত্তিতে রং করার ভিত্তিতে স্যার আমরা ব্যাকটেরিয়াকে কয় ভাগে ভাগ, ঠিক আছে। একটা জিনিস দেখাই তোমাকে, ঠিক আছে, একটু দাঁড়াও। রঞ্জকের ভিত্তিতে গল্পটাকে স্যার একটু বোঝো, আমি স্যার তোমাদেরকে লেখাইছি না, জাস্ট গল্পটা একটু স্যার বোঝো। কি বললাম স্যার, যখন আমরা কোনো স্লাইড প্রিপারেশন করি স্যার, যেমন এটা হচ্ছে স্লাইড বক্স, ঠিক আছে, উল্টে গেল আর উল্টে গেলে পাল্টে যায়। এখানে দেখো অনেকগুলো স্লাইড হয়তো দেখতে পেয়েছো তোমরা কিনা জানি না, ঠিক আছে, অনেকগুলো স্লাইড দেখতে পেয়েছো কি, তার মধ্যে ধরো এইটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, নাই নামটা, ঠিক আছে। এবার দেখো এই স্লাইডটা দেখতে পেয়েছো আশা করছি, এই দেখো একটু ব্লু ব্লু টাইপের দেখতে পেয়েছো কি, হালকা দেখাইছে কিনা জানি না আমি, ঠিক আছে, হালকা ব্লু কালারের দেখতে পেয়েছো, গোল কাঁচের ভেতরে আছে। কি হয়, আমরা যখন ব্যাকটেরিয়াকে স্যার দেখি মাইক্রোস্কোপের সাহায্যে, তখন স্যার কি করি, এই যে স্লাইড বলা হয় এগুলোকে, এই স্লাইডের উপরে স্যার দইয়ের একটা স্যার কি আমরা লিকুইডটা দিই, দেওয়ার পরে এখানে স্যার আমরা কি করি ব্যাপারটা বুঝি, দেওয়ার পরে আমরা একটা কালার দিই, সেটা হচ্ছে স্যার মিথিলিন ব্লু। কি দিই স্যার, মিথিলিন কি দিই গো, ব্লু দিই, ঠিক আছে। কই এটা কই ভাই, কি দিই প্রথমে স্যার আমরা মিথিলিন, কি দিলাম স্যার, মিথিলিন ব্লু দিই, ঠিক আছে। অথবা ক্রিস্টাল ভায়োলেট, নামটা বোঝো, কি দিব, ক্রিস্টাল ভায়োলেট, ক্রিস্টাল ভায়োলেট, ঠিক আছে। এই রংটা প্রথমে স্যার কি করি, ঠিক আছে। এবার এই দেখো এইরকম অংশ বোতলগুলো দেখতে পেয়েছো, তাহলে এগুলো স্যার ক্রিস্টাল ভায়োলেট, তাহলে এই ক্রিস্টাল ভায়োলেট দিলাম। ক্রিস্টাল ভায়োলেট দেওয়ার পরে এক্সেস যে রঞ্জক সেটাকে আমরা স্যার করার জন্য স্যার কি করি, মানে ক্রিস্টাল ভায়োলেটকে স্যার দেওয়ার জন্য তারপরে এটাকে আমরা কি করি স্যার আয়োডিন দ্রবণে ডুবাই। কোথায় ডুবাই স্যার, আয়োডিন দ্রবণ, এটা মনে রেখো, ঠিক আছে। আয়োডিন 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 যে দ্রবণ সেটাতে স্যার কি করলাম, ডোবাইলাম। আয়োডিন দ্রবণে ডোবানোর পরে স্যার আমরা কি করি, অ্যালকোহল, ঠিক আছে, ফটোগুলো দেখছো, তাহলে অ্যালকোহল দিয়ে 75% অ্যালকোহল দিয়ে আমরা ধুয়ে দিই। তাহলে এরপরে কি করে দিলাম স্যার, অ্যালকোহল দিলাম, ঠিক আছে। তাহলে অ্যালকোহল দিয়ে আমরা ধুয়ে দিই। তার আগে স্যার আমরা কি করি, এইরকম স্যার আমাদের কি থাকে, একটা ল্যাম্প থাকে, ঠিক আছে, এই যেমন দেখতে পাচ্ছ লম্ফু বলে তোমাদের এখানে, আমাদের দিকে লম্ফু বলে, ঠিক আছে। এখানে স্পিড দেওয়া আছে আগুন জ্বালানো যাতে কোনো রকম ধোঁয়া না উৎপন্ন হয়, ঠিক আছে। এটা স্যার আমরা গরম করার পরে তারপরে অ্যালকোহল দিয়ে ধুই, আরো অনেক প্রসেস আছে। ধোয়ার পরে যদি আমরা দেখি যে এবার স্লাইড রেডি, স্লাইডটাকে আমরা মাইক্রোস্কোপ দেখালে মাইক্রোস্কোপে দেখলাম, দেখার পরে যদি ওই ব্যাকটেরিয়া গুলো রংটাকে ধরে রাখতে পারে, ঠিক আছে, তার ক্রিস্টাল ভায়োলেটের রং যদি ধরে রাখতে পারে, তাহলে এখানে কি বললাম, রং ধরে রাখতে পারে, ধরে রাখতে পারে। তাহলে যারা রংটাকে ধরে রাখতে পারে সেই ব্যাকটেরিয়া গুলোকে স্যার আমরা কি নাম দেবো, গ্রাম পজিটিভ। কি নাম দেবো, গ্রাম পজিটিভ। কিন্তু যারা রং ধরে রাখতে পারে না, তাহলে যারা রং ধরে রাখতে পারে না তাদেরকে স্যার আমরা কি নাম দেবো, গ্রাম নেগেটিভ। কি বললাম গো, গ্রাম নেগেটিভ, ঠিক আছে। বুঝাইতে পারলাম না, কনসেপ্ট ক্লিয়ার? এখন সব তুমি বলবে তাহলে যারা রং ধরে রাখতে পারে তারা হচ্ছে গ্রাম পজিটিভ, ক্রিস্টাল ভায়োলেটের রংটা, আর যারা রংটা ধরে রাখতে পারে না তারা হচ্ছে স্যার কি, গ্রাম পজিটিভ। এখন স্যার এটার এক্সাম্পল, গ্রাম পজিটিভের এক্সাম্পল স্যার কি হবে, যেমন যক্ষা রোগ, যক্ষা রোগের যে জীবাণু টিউবারকিউলোসিস ব্যাকটেরিয়াম, তাহলে এই যে যক্ষা রোগের যে জীবাণু, ঠিক আছে, এরা হচ্ছে স্যার কি, রং ধরে রাখতে পারে, ঠিক আছে। আর এখানে স্যার এর উদাহরণটা স্যার কি হবে, যেমন কলেরা রোগের জীবাণুর নাম স্যার কি, ভিব্রিও কলেরি, তাহলে কলেরা রোগের জীবাণু, ঠিক আছে, কলেরা রোগের জীবাণুটার নাম স্যার কি, ভিব্রিও কলেরি। কেউ যেন একটা বানানটা বুঝতে পারছিলেন না, ভয়াসই বয়রা ফলা হসাই ও ভিব্রিও কলেরি, তাহলে এরা হচ্ছে স্যার কি, গ্রাম নেগেটিভ। আশা করছি গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ সম্বন্ধে এটুকু তথ্য অন্তত মনে রেখো, ঠিক আছে। এরপর বছর এরপরে স্যার আমরা পড়বো কার ভিত্তিতে, তাহলে 1 নাম্বার পড়লাম স্যার রঞ্জকের ভিত্তিতে। দ্বিতীয় স্যার পয়েন্ট কি পড়বো, দ্বিতীয় পয়েন্ট পড়বো স্যার আকৃতির ভিত্তিতে। এইটা স্যার অতি অবশ্যই মনে রাখবে, এই আকৃতির ভিত্তিতে স্যার এখানে অনেক কোশ্চেন পড়ে,
অনেক কোশ্চেন দিয়ে দেয়, কিন্তু আমরা পরীক্ষাতে তার পারি না। ওই জন্য বারবার আমি অনুরোধ করবো, মনে রাখবেন। আকৃতির ভিত্তিতে এ পয়েন্ট দিচ্ছি, আকৃতির ভিত্তিতে কি পয়েন্ট দিচ্ছি? এ পয়েন্ট দিচ্ছি।